আরিয়ান ভাই, আমি ডুবাই থাকি। সাইরো ভাই মিসাইলর চুরাচুরি যে কোনো সময় উপরওয়ালার ডাকো সারা দিলেইতাম পারি। কিন্তু ভাই, মরার আগে এত বড় দাগা খাইমু কোনো সময় কল্পনাও করছি না। ভাই, আমি 8 বছর থাকি দুবাই আছি। আমি যে সময় দুবাই প্রথম আইসলাম, দুবাইয়ের রুজি রোজগারের অবস্থা খুব একটা বালা আছিল না। ভাই, আমি খুব কষ্ট করছি দুবাই আইয়া। আমার জীবনে যে আমি এত পরিমাণ পরিশ্রম করমু, আমি ভাই কোনো সময় কল্পনাও করছি না। দুবাই আইয়া পরিবারে বালা রাখার লাগিয়া জীবনে এত পরিমাণ কষ্ট আর পরিশ্রম করছি ভাই, এটা কইয়া বুঝাইতাম পারতাম নাই। ভাই, 7-8 বছর বিদেশ মাইরা চাইছিলাম, দেশ আইয়া বিয়া শাদি করতাম। আব্বা আম্মা সহ পরিবারের সবরেও কইছিলাম। তারা কইলা আরো কিছুদিন তাক, কিছুদিন পরে টেকা টুকা রুজি কইরা দেশ আইয়া দুমদাম কইরা বিয়া কর। আমিও তারার কথাতে রাজি হইলাম, দেশ যাওয়ার প্ল্যান ক্যান্সেল করলাম। কিন্তু ভাই, এখনকার পরিস্থিতি তো আপনি দেখরাও। ইরান ইসরায়েলের বেজালর কারণে আরব গালফর অবস্থা কিতা। আর বিশেষ করে আমি দুবাইয়ের এমন একটা জায়গাত থাকি ভাই, এই জায়গার মাঝে ডেইলি আমার আশেপাশে অন মিসাইল ফরে হন মিসাইল ফরে। সব সময় আমরার ভিতরে একটা আতঙ্ক কাজ করে। সব সময় ভাই আমরার মনের মাঝে ওটা চলে, যে কোনো সময় আমরার উফরাইয়া মিসাইল ফরে যেতে পারে, আমরা উপরওয়ালা ডাকো সারা দিলেইতাম পারি। এখন বুঝরা তো ভাই, আমি কীরকম ডেঞ্জারাস এরিয়াত আছি দুবাইয়ের মাঝে। আমি ভাই ওটা আমার পরিবারের লগে শেয়ার করছি। কইছে আমি দুবাইয়ের যে এরিয়াত আছি, এই এরিয়ার মানুষ সকল এখন খুব আতঙ্কর মাঝে আছে। আমি এখানেও থাকতাম চাইরাম না, আমি চাইরাম দেশ আইতাম। কিন্তু ভাই, আমার পরিবারে বিশ্বাস করে না। তারা মনে করে আমি তান্তাজি হই, দেশ আইয়া বিয়া করবার লাগে আমি ওটা বানাইয়া হই। তারা কয় আমি বুঝি বিয়ার লাগি জিনি গেছি। ভাই, তারা আমারে কয় গাঁর আরও মানুষ যদি দুবাই থাকতে পারে তাইলে আমি এখানে থাকতাম পারতাম না। কিন্তু ভাই, আমি তারারে কিলা বুঝাইতাম, আমি যে এরিয়াত আছি এই এরিয়ার মাঝে আমার গাঁর কোনো মানুষ নাই। আমি যে এরিয়াত আছি এই এরিয়া খুব ডেঞ্জারাস এরিয়া, যে কোনো সময় উপরওয়ালার ডাকো সারা দিলেইতাম পারি। আমি এই কথাটা আমার পরিবারে বুঝাইতাম পারলাম না। সারা জীবন আমার পরিবারের লাগে কষ্ট করলাম, যা রুজি করলাম তাও পরিবারে দিলাম, তারপরেও পরিবারের মন পাইলাম না। আর আজ আমার বাড়িত আমার নিজের দেশও আমি আইতাম চাই, অথচ পরিবারে আমারে আবার অনুমতি দেয় না। আমার দেশও আমি আইতাম পারি না। ভাই, নিজের পরিবারের মানুষের কাছ থাকি, নিজের মা বাপর কাছ থাকি এত বড় দাগা খাইমু কোনো সময় কল্পনাও করছি না। এই গল্পটা ইনবক্সে ফাটাইছুন দুবাই প্রবাসী রুল আমিন ভাইয়া।